আচ্ছা, আজকে আমরা একটা ক্লাস শুরু করব, সেটা হচ্ছে খুবই স্পেশাল। ওটা হচ্ছে আমরা জানি যে মানুষ ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে মানুষ লাখ টাকার উপর ইনকাম করে। এটা আসলে আদৌ সম্ভব কিনা বা এটা সত্য কিনা, সেটার প্রমাণটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন আমি একটু স্ক্রিনটা শেয়ার। স্যার, বলেন। 5,000 ফলোয়ার হ্যাঁ, আর 60,000 মিনিট এটা কিনার পরে যে কি এগুলা কি মোটিভেশনে কি অন করার জন্য কি কোনো কাজে লাগে? আমার তো আমি ডাউট করো। আচ্ছা, আপনাদের এখন কোন রকম প্রশ্ন আমি নিবো না, কোন রকম উত্তর দিব না। যদি উত্তর দেই এবং প্রশ্ন নেই তাহলে এই ঘন্টা যায় বুঝা এখানে। তো আপনারা যার যে প্রশ্ন আছে এগুলা লিখে রাখেন, আমি ক্লাস শেষ করার আগেই আপনাদেরকে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিব। কি কথা ঠিক কিনা সুমন, বলেন। সঞ্জীব। রাইট। ইয়েস স্যার, ইয়েস। প্রশ্ন হ্যাঁ, উত্তর পর্ব শেষে হবে, শেষ নোট ডাউন এখন করতে হবে। এখন নিলে মনে করেন যে ঘন্টা শেষ হয়ে যাব এই আপনার প্রশ্ন উত্তর দিতে দিতে। সো এখন না, আমরা এখন ক্লাসটা বুঝেন, যেহেতু খুবই স্পেশাল ক্লাস। আপনারা ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ডাউনলোড করবেন ভিডিও, কার ভিডিও ডাউনলোড করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে একবার সবকিছু কিন্তু একটা ক্লাসে আজকে আমরা শেখাবো। শুধু দোয়া করেন কারেন্টটা যাতে না যায়। তো ঠিক আছে। জি স্যার, প্রশ্নও কিন্তু অনেক আছে স্যার, আগেই বলে দিলাম। ওকে, তো আপনারা প্রশ্ন লিখে রাখেন। তো যাই হোক, আমি আমার একটা ফেসবুক পেজে ফেসবুক আইডিতে যাচ্ছি, কারণ এটা আপনারা জানেন যে ফেসবুক পেজ খুললে ভাই আপনার ফেসবুক আইডি লাগবে। সো এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি, ইফতেখার আহমেদ সোহাগ। এই আইডিটা আমি আগে বলি, ফেসবুক পেজ খোলার আগে সবাই ভালো করে খেয়াল করেন, কারণ একটু যদি ভুল করেন আপনি, তাহলে ফেসবুক পেজে সারা জীবন কষ্ট করে গেলেন, কিন্তু কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। এখন এই যে ইফতেখার আহমেদ সোহাগ যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই যে আইডিটা খুলেছি, এই আইডিটা খোলার সময় কিন্তু মধুমাকান, এই আইডিটা খোলার সময় কিন্তু আমি কি করেছি, ভেরিফিকেশন করেছি। ভেরিফিকেশন আমার ফেস দিয়া বা আমার ভোটার আইডি কার্ড দিয়া বা আমার যদি আপনার এই যে পাসপোর্ট থাকতো সেটা দিয়ে, যে কোনো। এখন আপনাদের তো পাসপোর্ট নাই, আপনাদের তো মুখটা আছে, মুখটা নাই। অনিকা মুখ আছে না? অনিকা আছে কিনা? আমি তো, হ্যাঁ, আছে। জি স্যার। হ্যাঁ, মুখটা থাকলেই হবে, অথবা ভোটার আইডি কার্ড থাকলেই হবে, ছবি থাকলেই হবে, যে কোনো একটা কিছু থাকলেই হবে, কিন্তু স্যার পুরো নাম দিতে হবে। হ্যাঁ, পুরা ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে এইভাবে। কেন কেন এইভাবে খুলেছি আমি? যেমন আমার যে আরেকটা আইডি আছে ফ্রিল্যান্সার শো অ্যাকাউন্ট, ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে একবার সর্বনাশ। ওই আইডি আমি আর কখনো ফিরে আনতে পারবো না। কিন্তু এই আইডিটা যদি নষ্ট হয়, ফেসবুক ডিসেবল করে দেয় বা ফেসবুক রিমুভ করে দেয়, তারপরেও কিন্তু এই আইডিটা আমি ব্যাক আনতে পারবো, কারণ এটা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন অন করা। সো আপনারা যেমন এই সঞ্জীবের কিন্তু সেম সমস্যাটা আছে, এই সমস্যা আমি সমাধান দিব পরে। তো এখন কথা হচ্ছে, আপনারা পেজ তৈরি করার আগে যে আইডিটা দিয়ে আপনারা পেজ তৈরি করবেন, ওই আইডিটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। কারণটা হচ্ছে কি ভাই, যখন আপনি একটা পেজ তৈরি করবেন, এটা 5,000 ফলোয়ার হয়ে যাবে বা 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে, ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দেখা গেছে কোনো এক কারণে দেখা গেছে আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেল। কি এমন কি হয় কিনা? ফেসবুক আইডি নষ্ট হয় কিনা? ইয়েস অর নো? কথা হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ স্যার। হয় স্যার। ইয়েস। যখন নষ্ট হয়ে যাবে তখন যদি ভাই আপনার এই নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি সহজে ব্যাক আনতে পারবেন না। আপনাকে 200 কত 180 দিনের একটা সময় দিব ফেসবুক কর্তৃপক্ষ, যে এর ভিতরে আপনাকে ভেরিফিকেশন করে এই আইডির মালিক যে আপনি, এটা প্রমাণ করুন। আপনি তো প্রমাণ করতেও পারবেন না, কারণ ওই যে যখন খুলেছেন তখন তো আপনি ভেরিফিকেশন করেন নাই। তখন কিন্তু এই আইডিও যাবে। এই আইডির আন্ডারে যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা পেজ, আমি একটু দেখাই। সিওয়াল পেজ, এই যে বিডি ফিশিং, সিটি নিউজ, সোহাগ বাই ট্যাগ, এটা সেটা আরো অনেকগুলো আছে, 8টা 9টা। এই সবগুলাই কিন্তু যাবে। কি যাবে না? কারণ ফেসবুক আইডি যাইতেছে নষ্ট হয়ে, তাহলে এটা কি থাকবো? কথা কন না কেন? না, না কিছুই স্যার, থাকবে না, থাকবে সব না। ভ্যানিশ হয়ে যাবে। তার মানে কি, আপনার ফেসবুক আইডি হচ্ছে সবার আগে সিকিউরিটি দেওয়া। সো ফেসবুক আইডি এখন ভোটার আইডি কার্ড অনুযায়ী কিভাবে করবেন না করবেন, যদি ওই রকম চান অবশ্যই আমার কাছে বলবেন, আমি প্রয়োজনে একটা ভিডিও তৈরি করব যে ভোটার আইডি কার্ড অনুযায়ী কিভাবে একটা ফেসবুক আইডি তৈরি করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করতে স্যার হবে। অন্য নাম দিয়ে খোলা যায় না? বললাম না, এখন কোনো প্রশ্ন নিব না আমি। এখন কোনো প্রশ্ন ওকে। করবেন না। প্রশ্ন যা আছে আপনারা লিখে রাখেন, প্রয়োজন আমি একটু পরে আনসার দিব, আগে আমি কাজটা শিখাই। আচ্ছা, তো এখন আমি দেখাবো যে একটা পেজ কিভাবে তৈরি করতে হবে, একদম এসইও রিলেটেড। ভাই আপনারা ইনকাম করলে টাকা আমারে দেয়া দিবেন না। এখন আপনাদের ভালো মন্দ আপনারা সবাই বুঝেন। এখন আমার এই ক্লাস করার পর আপনারা পেজ তৈরি করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম, এটা আমার কোনো কিছু যায় আসে না। আপনাদের সুবিধার জন্য, ভালোর জন্য আমি এই ফ্রিল্যান্সিং এর কোর্সের মধ্যে আমি এই একটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের বোনাস। সো যাই হোক, এখন আসেন, আমাদের একটা ফেসবুক আইডি তৈরি করা আছে, ভোটার কার্ড অনুযায়ী আমার ফেস আইডিটা তৈরি করা। এখন
এই আইডির আন্ডারে আপনি একটা পেজ তৈরি করবেন, মানে আমি এখন তৈরি করব, যদিও এটার আন্ডারে কিন্তু অনেকগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন 5টা 7টা 8টা আছে। তো আপনি এইটার আন্ডারে 1000টা, 1 লাখ, 5 কোটি আপনি পেজ তৈরি করতে পারেন, ফেসবুক ওরকম কোনো মানা নাই। তো আমি এখন কি করব, পেজ তৈরি করা শিখবো ফার্স্টে। তো আমি এখন কি করব, এই যে এখান থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি মোবাইল দিয়ে করলে আরো সুবিধা হবে। হ্যাঁ, মোবাইল দিয়ে করলে আরো সুবিধা হবে। এখন আপনি তো ফেসবুক আইডিটা আগে লগ ইন দিবেন, এভাবে লগ ইন দিচ্ছেন দিচ্ছেন না। এখন যদি আপনি কম্পিউটার দিয়ে করেন, তাহলে এখানে দেখেন পেজ লেখা, সবাই কথা বলেন, পেজ আছে কিনা লেখা, সবাই আনমিট থাকেন। জি আছে স্যার। আছে এ আছে। আপনি এখানে মধু মিশিয়ে, কাঠি মধু মিশিয়ে এখানে একটা ক্লিক করেন, বুঝলাম। দেওয়ার পরে এখন এই আইডির আন্ডারে যতগুলা পেজ তৈরি করা আছে দেখেন, সবগুলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কি পাচ্ছেন কিনা, ইয়েস অর নো, কথা বল। জি স্যার। আছে Yes. স্যার এই যে দেখেন যতগুলা, এটা আমার পেজ, এটা আমার পেজ, এই ফেসবুক আইডির আন্ডারে এগুলা তৈরি করা, এই জন্য এগুলা দেখানো হচ্ছে। সো এখন আমরা তো নতুন করে একটা তৈরি করব। তো এখন দেখেন এখানে ক্রিয়েট নিউ পেজ প্লাস ক্রিয়েট নিউ পেজ লেখাটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে এখানে দেখেন জি স্যার। স্যার এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা মুভি মিশিয়ে আমি একটা ক্লিক করলাম। তো এই পেজটা আমি চালাবো, যাই হোক এক কাজে দুই কাজ হয়ে যাবে, মানে আপনাদেরকে শেখানো হচ্ছে, এই পেজটা আমি ইউজ করবো, এই পেজটার মধ্যে আমি ভিডিও আপলোড করবো আজ থেকে। ওকে, তো আসলে আমি এতগুলা পেজ চালাই, আমি হিমশিম খাইয়া যায় কোনটা গিয়ে কোনটা ভিডিও আপলোড করবো, এতগুলা, তারপরে অনেক কষ্ট। তো যাই হোক, এখন একটা পেজের নাম দিতে হবে। এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, এই যে পেজের যে নামটা দিবেন, এখন এই পেজের নামটা যখন দিবেন অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক মানে যে নামটা দিবেন, এই নাম আর ফেসবুক পেজ নাই তৈরি করা, কেউ তৈরি করে না, ওইরকম একটা নাম দিতে হবে। এখন আপনি এখানে কি নাম দিবেন, এখন আপনার নামেও দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এখন সাপোজ মনে করেন আমি একটু আসলাম, আমি একটা পেজের নাম দিব, যদি দেখি দেখেন সোহাগ আহমেদ, কথাটা বোঝার চেষ্টা করেন। আমি আমার পেজের নাম দিব সোহাগ আহমেদ। এখন আমি যদি সোহাগ আহমেদ লিখে এন্টার দিই, এন্টার দেওয়ার পরে যদি আমি পেজে যাই, তাহলে দেখবো যে সোহাগ আহমেদ নামে আরো কোনো পেজ আছে কিনা। হায় 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 হায়, অভাব আছে কি কন্ত, অভাব আছে। না স্যার। এগুলা অনেক। কিন্তু এগুলা কিন্তু ফেসবুক আইডি না, এটি কিন্তু সম্পূর্ণ ফেসবুক পেজ, কারণ আমি এই যে পেজ সিলেক্ট করেছি দেখেন, এই যে বাম পাশে। এখন আপনারা বলেন তো, আমি যদি এখন আমার এই পেজটা, এই পেজের নামটা যদি আমি সোহাগ আহমেদ দেই, তাহলে কি ভালো হবে নাকি খারাপ হবে? দেখি তো, বলেন তো দেখি, বলেন। স্যার দেওয়া খারাপ ঠিক হবে। হবে না স্যার ভালো হবে না স্যার, আচ্ছা অনেক কেন? কিছু আছে। হ্যাঁ, ভালো একদমই হবে না। আপনি যদি এখন, স্যার ইউনিক একটা নাম দিতে হবে। হ্যাঁ, এই ইউনিক একটা নাম দিতে হবে, যে নামে এই পৃথিবীতে ইহকাল পরকালেও কেউ কখনো থাকে নাই, ফেসবুক পেজ তৈরি করে না। এখন দেখেন এই নামে যদি আমি সোহাগ আহমেদ দিই, হায় হায় হাজার হাজার, এখন আমি যদি এই সোহাগ আহমেদ নামে একটা পেজ তৈরি করি, আমার জীবনে আমি এটা ভাইরাল করতে পারবো না, কারণ এর আগে অনেক হাজার হাজার মানুষ তৈরি করে লেছে। এখন আপনি সোহাগ আহমেদে দিবেন, সমস্যা নাই। সোহাগ আহমেদের পরে 0102 বা 69 এরকম দিলে কিন্তু ইউনিক হবে। দেখেন আমি মনে করেন যে এখানে সোহাগ আহমেদে দিব, দেখেন একটা বুদ্ধি দেখাচ্ছি। মনে করেন আপনার নামে আপনি তৈরি করবেন সোহাগ আহমেদ, আমি মনে করেন যে 96 দিলাম। এখন আমি একটু সার্চ করে দেখবো এখানে যে সোহাগ আহমেদ 96 নামে কেউ খুলে গেছে কিনা, যদি খুলে তাহলে আমি এখানে দিব না। দেখি এন্টার দেই, এখন পেজে যাই, দেখেন সোহাগ আহমেদ 96 এর নামে কিন্তু কোনো পেজ নাই, আছে কিন্তু আছে, কথা বলেন। নাই নাই স্যার তাহলে আমি ওই নামটা আমি ওখানে দিতে পারি, এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি। যখনই আপনারা একটা পেজ তৈরি করবেন, অবশ্যই যে নামটা দিবেন এই নামটা দিয়ে আগে ফেসবুকে সার্চ দিবেন, তারপর পেজ সিলেক্ট করবেন, দেখবেন যে এই নামে কেউ সিলেকশন করেছে কিনা। যদি সিলেকশন করে থাকে তাহলে করবেন না, 96021256 যে কোনো একটা সংখ্যা মঙ্কা লাগায়া আপনি ইউনিক করবেন। এখন দেখেন আমি যদি এখানে সোহাগ আহমেদ 6 দেই, তারপরে কিন্তু আমার এই নামটা ইউনিক হবে, এই নামে আর কোনো পেজ নাই। সো আমি এই নামটা দিব না, আমি অন্য একটা নাম দিব। আমি মনে করেন যে এখানে আগে দেখবো যে আমি দিব কি, এখানে কি ভিডিও, কি পেজের নাম দিব, আমি আসলে কি ভিডিও আপলোড করবো এটার মধ্যে বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি সোহাগই দিব, দাঁড়ান সোহাগ আমার নামই দিব এখানে, সোহাগ অফিসিয়াল আমি আনকমন একটা নাম দিব, অফিসিয়াল। আমি পারলে এটার মধ্যে ভিডিও আপলোড করলে করবো, না করলে নাই, মানে আমি এতগুলো চালাইতেছি তো অনেক কষ্ট। সোহাগ অফিসিয়াল দিলে কিন্তু এখানে ইউনিক হবে না, কারণ আমি জানি, দেখেন সোহাগ অফিসিয়াল যদি এখানে দেই, তাহলে দেখবেন হাজার হাজার সোহাগ অফিসিয়াল আছে, কিন্তু এর আগে এর পিছনে আপনার মনে করেন যে সংখ্যা মঙ্খ্যা কিছু একটা লাগাইতে হবে। দেখেন আজকে ক্লাসটা যদি একটু লম্বা হবে, একটু ওয়াইট করে আপনারা ভালো করে দেখেন। আমি এখন পেজ সিলেক্ট করবো, এখন দেখেন এই যে সোহাগ অফিসিয়াল, অনেক না কম আছে কিনা, অনেক আছে না সোহাগ অফিসিয়াল। জি আছে তার মানে জি আছে।
সংখ্যা টঙ্কা লাগাই, সংখ্যা টঙ্কা লাগাইলে একটু ইউনিক হবে। আমি মনে করেন যে এখানে 2 3 দিয়া দিলাম সোহাগ, আচ্ছা, অথবা 0 0 2 দি, তো এই নামে আছে কিনা সোহাগ অফিসিয়াল 02, তারপর আমি পেজ সিলেক্ট করলাম আমাদের আল্লাহ, দেখেন এই নামে কিন্তু তৈরি করা আছে না, কেমন আছে না? রাইট। আর তাহলে Yes, sir. স্যার এই নামটা আমি দেওয়া যাবে না। আচ্ছা, এখন কোনো প্রশ্ন স্যার বলেন। স্যার 999 দেন 999। আচ্ছা, এই জুমারা মিট হয়ে যান, হ্যাঁ। আচ্ছা, 349 আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। 349, আচ্ছা দিলাম। দেখি এইটা দেওয়ার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এই নামটা স্যার বলেন। 349 না, বলতেছি 3টা 9 দিতেন, 3টা 9। আচ্ছা, সমস্যা নাই, 3টা 9ই দিই আমি। 3টা 9 দিলেও আশা করি এটা ইউনিক হবে, কারণ আমি জানি মনে হয় এই নামে কেউ পেজ তৈরি করে না। আচ্ছা, আমি দেখি একটু পেজে, যাই হোক, আলহামদুলিল্লাহ এই নামে কিন্তু কেউ পেজ তৈরি করে নাই। দেখছেন সুমন, আছে সোহাগ অফিসিয়াল 999 আছে নাই? তাহলে আমি মনে নাই। করি যে এই পেজের নামটা এখানে আমি এইটাই দিব, সোহাগ অফিসিয়াল 999। কেন আমি এটা সিলেক্ট করলাম? কারণ আমি যেহেতু আমার নামই দিব, তো সোহাগের পর অফিসিয়াল লাগাইলাম, তারপরে 999 দিলাম, যাতে ইউনিক হয়। কারণ 99 দিতে হবে এমন কিছু না, আপনি অন্য যে কোনো সংখ্যা দিবেন, আগে সার্চ করে দেখবেন যে ওই নামে আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি দিন। ওকে, এটা দিলাম। এখন আসেন ক্যাটাগরি, খুবই আল্লাহ কি বলে, দা নেম সোহাগ অফিসিয়াল ইজ ইনভ্যালিড। ইনভ্যালিড করবে কে? ইনভ্যালিড কেন? উই হ্যাভ সাজেস্টেড। একসাথে একসাথে দেন স্যার, অফিসিয়ালের সাথে দেন, হ্যাঁ, অ্যাড করে। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, ভেরি গুড। এখন ঠিক আছে, এখন ওমা সোহাগ অফিসিয়াল, উই হ্যাভ সাজেস্টেড সোহাগ অফিসিয়াল। আচ্ছা, এটা এরকম আসলো কেন? আচ্ছা, বুঝছি, এটা একসাথে এখন দিতে ঠিক হবে। আছে। একসাথে দিতে বলতেছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটা একসাথে দিতে হবে, রাইট, ভেরি গুড। তারপর এখন আসেন ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট রে বাবা। এখানে দেয়া গেছে যে আপনি আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটর দেয়া বসে বসে থাকলেন, কিন্তু আপনি ডিজিটাল ক্রিয়েটর যদি দেন তাহলে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু এখানে এন্টারটেইনমেন্ট যদি আমি সিলেকশন করি, দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট যদি আমি এখানে ক্লিক করলাম, এখন আপনি ভিডিও আপলোড করলেন ফিশিং এর, মাছ কাটাকাটির, বা রাজনীতিকের, তাহলে কি আপনার ক্যাটাগরির সাথে কি ভিডিও মিললো? কথা কন, মিললো? না। 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 না স্যার। আপনি এখানে এত কিছু না বুঝে আপনি এখানে দিবেন শুধু ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটেড। ডিজিটাল ক্রিয়েটর দিলে আপনি যে কোনো, এই যে দেখেন ডিজিটাল ক্রিয়েটর লেখার আগে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর এখানে শো করছে, একটা দিলাম। এখন আপনি এখানে সর্বোচ্চ 3টা দিতে পারবেন। এখন 3টা দেওয়ার দরকার নাই, আপনি এখানে একটা দিবেন, তাহলে একটা দিয়ে সব কিছু কভার হবে, মধুমাখান সবাই। সো ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এখন আসেন বায়ো। এখন এটা অপশনাল, এটা দিলেও আপনি দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নাই। সো আমি একটা দেয়া দিচ্ছি, হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, এটা না দিলেও সমস্যা নেই যেহেতু অপশনাল। দিস ইজ মাই নিউ নিউ পেজ, সো প্লিজ ফলো, ফলো, ফলো বানানটা ভুল আছে, আমি কি করি যে ফলো মাই পেজ টু গেট রেগুলার রেগুলার ভিডিও। ওকে, আমি এখানে কি বলছি, মানে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ পেজ, প্লিজ ফলো মাই পেজ টু গেট রেগুলার ভিডিও। ওকে, এটা দেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট পেজ, এখানে একটা ক্লিক করব। এখন একটা জিনিস আমি বলে রাখি, এই ক্রিয়েট পেজে ক্লিক করলে দেখবেন অনেক সময় লেখা দিবে যে ভাই আপনার এটা এখন হবে না, হ্যাঁ আপনি অনেকগুলা করেছেন, এটা এই সমস্যা আসবে। তো বিসমিল্লাহ বলে আমি আগে দেখি হয় কিনা। মনে হয় হয়ে যাবে, মনে হয়, মনে হয় হয়ে যাও, হয়ে যাবে মনে হয়, কারণ এই সমস্যাটা হয়। তারপর দেখা গেছে মোবাইল দেখো, আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, হয়ে গেছে। কিন্তু এই সমস্যাটা হয়। এখন বলতেছে কন্টাক্ট, আমরা কয়েকটা ধাপ পার হয়ে যাব, তাহলে এসইও রিলেটেড হবে। এখন ওয়েবসাইট, ওয়েবসাইট তো আপনার নাই, আপনি এখানে ওয়েবসাইট হিসাবে আপনার ফেসবুক আইডি লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট হিসাবে। এখানে না দিলেও সমস্যা নাই, বাট সবগুলো অপশন যদি আপনি দেন তাহলে মানে খুব ভালো এসইও রিলেটেড হবে। সো আমি ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা নাম্বার, এখন এখানে ইউএস সিলেকশন করা আছে, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন। বাংলাদেশ কই, এই যে বাংলাদেশ পাইলাম। এখন আমি মনে করেন যে 0192768783 আমি কিন্তু এখন সম্পূর্ণ জিনিস ফিল আপ করে দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেস, এখন ইমেল অ্যাড্রেস এখানে দিলে দিতেও পারে, না দিলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, কারণ এগুলো দিলে কি আপনার এটা এসইও রিলেটেড হবে, খুব প্রফেশনাল হবে। একটা মানুষ যখন আপনার এটার ভিতরে ঢুকবো, তখন যখন দেখবো যে না আপনি আসলে একজন প্রফেশনাল, কারণ আপনার সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তো আমি আমার একটা
একটা ইমেল দেয়া দিলাম, তারপর লোকেশন, এখন আপনার বাসা কোথায় মানে এটা একটু দেয়া দিবেন। এখন আপনি ঢাকা নাকি বরিশাল নাকি কুয়াকাটা নাকি ইন্ডিয়া শিলিগুড়ি, তো আপনি এখানে দেবেন। এখন আমি এখানে দেয়া দিচ্ছি শুধু ঢাকা। এটা না দিলেও সমস্যা নাই, আপনি দেয়া দিলে ভালো। তো আমি এখানে দেয়া দিচ্ছি আমার বাসা যদিও ময়মনসিংহ, আমি এখানে ঢাকা দিলাম, সমস্যা নাই, বাংলাদেশ বানানটা ভুল আছে। ওকে, ঢাকা বাংলাদেশ। স্যার ফোন নাম্বারটা ভুল আছে নাকি স্যার? 68 38 30, না ভুল নাই, 01927 ওই আছে। যে সামনে সামনে জিরোটা, কোড নাম্বার জিরো তো কোডের দেওয়া আগে আছে সামনে সামনে। ও হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সুন্দর কথা বলছে। হ্যাঁ, জিরো জিরো বাদ দিয়ে দিবেন, যেহেতু বিডির বিডির কোডের মধ্যে 88 জিরো আছে, সো হ্যাঁ জিরোটা দিয়েন না, ভেরি গুড, খুব সুন্দর। তারপর টাউন আমি এখানে দিয়ে দেবো ঢাকা। ঢাকা ঢাকা এইটা আপনার সমস্যা নাই, এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। তারপর পোস্টাল কোড 1280 না সুমন? ঢাকার সুমন, ঢাকার পোস্টাল কোড কত? 1280 না? আনমিট হন। প্লিজ স্যার 1280। 1280 তো হলো। স্যার ঢাকা 1000 স্যার 1000 সরি, হ্যাঁ 1000 1000 ওকে, ভেরি ঢাকার গুড। পোস্ট 1000। ওকে, 1000 দিলাম। এখন আসেন আওয়াজ, এখানে অলওয়েজ ওপেন রাখবেন, মানে আমি এখানে যা করতেছি হুবহু আপনারা তা করবেন, এখানে উনিশ করবেন না, অলওয়েজ ওপেন রাখবেন। অলওয়েজ ওপেন রেখে আপনি নেক্সট একটা ক্লিক করলাম, নেক্সট। আমি কিন্তু পেজটা তৈরি করতেছি প্রফেশনাল ওয়েতে। এখন বলতেছে অ্যাড কভার ফটো, অ্যাড প্রোফাইল পিকচার। এখন সোহাগ অফিসিয়াল 999, যেহেতু আমার একটা পেজ, এখন আপনি চাইলে আপনার নিজের পিকচারও দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, একটা লোগো তৈরি করতে পারেন। এখন আমি চাইলে ক্যানভা থেকে সহজে খুবই দ্রুত আমি একটা লোগো তৈরি করতে পারি 10 সেকেন্ডের মধ্যে। যেমন আমি আমার একটু এখানে আসলাম, এখন আমি এখানে সার্চ করব লোগো। লোগো দেখেন, এটা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, জাস্ট একদিনই আপনার একটু পরিশ্রম হবে, কারণ সম্পূর্ণ সাজাইতে হবে। সো আমি এখানে একটু লোগো, এখন কোন লোগোটা নিব, এখানে তো অনেকগুলো আছে পেড, অনেকগুলো আছে ফ্রি। সো আপনার যেহেতু ফ্রি, যদি আপনাদের পেড এই সফটওয়্যারটা লাগে, সো অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? যদি এই ক্যানভা পেড লাগে, প্রোটা ইউজ করতে চান, তাহলে আমাকে বলবেন, আমি দিব, সমস্যা নাই। এখন ফ্রি কোনটা, আমি আমি কোনটা নিব? ফ্রি তো এখানে সবগুলো নাই, আমি দেখি, দাঁড়ান আমি এটা নিব। আচ্ছা দাঁড়ান একটু ফ্রি দেখি, এখন কিন্তু পেড নিতে পারবো না আমি, কারণ পেডটা নিতে গেলে এটা হয়তো কিনতে হবে, না হয় আমার এটা অন্য একটা সিস্টেম করতে হবে, আমি জানি কি সিস্টেম করতে হবে। সো আমি এখান থেকে আপাতত এটাই নিই, যান এটাই নিই, এটা ফ্রি আছে তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করলাম। এখানে আপনাদের নিজের নিজের একটা ছবি দিয়ে দিবেন, এত কাহিনীর দরকার নাই। এখানে এই যে আপনার লোগো দিতে হবে এমন কিছু না, আপনার পিকচার দিয়ে দিবেন তাইলে হবে। এখন এখানে এই লেখাটার উপর আমি লিখবো সোহাগ, সোহাগ, সোহাগ অফিসিয়াল। অফিসিয়াল বাইরে একটা ক্লিক করব, হয়ে গেল। তারপরে এখানে দিয়ে দিব, সাপোজ ধরেন 999, আমরা এখানে দিয়ে দিতেছি, এখানে 999 এটা দেওয়ার পরে আমি এটাকে একটু সোজা করব। এখন এই লেখাটা কেডা আছে না, কেডা আমি কাটে দিব এখান থেকে, কেডা আমার দরকার নাই। আমি একটা আবুল মার্কার ডিউটিনের মতো মনে করেন যে তৈরি করে নিলাম, ঠিক আছে? তো সমস্যা নাই। এখন আপনি চাইলে পিছনে কালারও চেঞ্জ করতে পারেন, আমি এখানে কালো আছে, আমি মনে করেন যে লাল দিলাম। হ্যাঁ, লাল দিলে তো বাসবো না, সাদা দিলেও বাসবো না, এখানে কালার রাখেন, এটাই ভালো। হ্যাঁ, আর কিছু করার দরকার নেই। আর এই কালারটা আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই কালারটা আপনি একটু চেঞ্জ করতে পারেন, এখানে যদি দেখা গেছে যে একটু লাল দেই, তো লাল হয়ে গেল। তারপর হলুদ কালারটা আপনি চাইলে এখানে লাল করতে পারেন, তো লাল করলাম। আমি দেখাইলাম জাস্ট কিভাবে করবেন। আপনার এখানে যদি লোগোটা একটু প্রফেশনাল ওয়েতে তৈরি করতে চান, তাহলে এখানে অনেকগুলো আইকন আছে, অনেকগুলো আছে, আপনি সুন্দর করে তৈরি করতে পারেন। আমি শুধু সিস্টেমটা দেখাই দিলাম। এখন আমি কি করবো, এটাকে আমি ডাউনলোড করবো। সো ডাউনলোড করবো, ডাউনলোড, এই যে এখন ডাউনলোড করবো, ডাউনলোড হয়ে গেল। সো আমার লোগো তৈরি করা হয়ে গেল, সোহাগ অফিসিয়াল 999। তার কিছু লাগে? তারপর এখানে চলে এলাম, ওই এখানে না তো, আমি এখানে। তো এখানে আসার পরে এখন আমি এটা আপলোড করব, এই যে অ্যাড কভার ফটো, এখানে একটা, সরি এটা না, কভারটা না, প্রোফাইল পিকচারটা। সো অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম, এই যে মাত্র যেটা তৈরি করলাম এটা আসলো এখানে। এখন আসার পর এটা দেখেন এখানে সম্পূর্ণ এখন কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেভটা আমি একটু পরে দিচ্ছি। এখন আসুন কভার ফটো। এখন কভার ফটো যদি আপনি ক্যানভা থেকে তৈরি করতে চান তাও পারবেন। ক্যানভাতে আসলেন, এখানে আসছে লিখতে হবে ফেসবুক কভার। ফেসবুক কভার কি লিখবেন? ফেসবুক কভার, কভার, ফেসবুক কভার লেখার পরে এন্টার দিবেন। আহা, হয় নাই, দাঁড়ান। ফেসবুক কভার, কভার লেখলে কি ফেসবুক কভারের যে সাইজটা আছে এটা অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এখন আমি এখানে অনেকগুলো আসছে, তো আমি মনে করেন যে এটাই নিলাম, একটা নিচ্ছি, যে কোনো একটা নিচ্ছি, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন আমি আমার মতো করে সাজাবো। এই এই যে লেখাটা আছে এটার মধ্যে মনে করেন যে সোহাগ অফিসিয়াল লাগাই দিলাম, সোহাগ অফিসিয়াল, অফিসিয়াল, তারপরে 9
99 ওকে, এটা দিলাম। এখন এটা কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি কোন কালার দিবেন দেখেন, যেটা ভালো লাগে এটা দিবেন। আমি এত কিছু দেখাইতেছি না, সোহাগ অফিসিয়াল এটা দিলাম, আর কিছু দিলাম না। এখানে এত কিছু দিবেন না। আর আপনি দেখা গেছে যে এখানে আপনার পিকচারও দিতে পারেন, কোনো সমস্যা না। আমি এটাই ডাউনলোড করব, এটাই দিব সাপোজ। আর কিছু করলাম না, কারণ অনেক সময় চলে যাবে ক্লাসে। এমনি প্রায় 40 মিনিটের কাছাকাছি চলে আসছে। তো এখানে চলে এলাম। এখন আমি এই যে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। এই যে মাত্র যেটা তৈরি করলাম, এটা এখনো ডাউনলোড হয় নাই, হয়ে যাবে, দাঁড়ান একটু। হয়ে গেছে মনে হয়, ডাউনলোড হয়েছে না? এই যে হয়ে গেছে, ওকে, এখন হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলাম, এই যে মাত্র যেটা তৈরি করলাম এটা এখানে আসলো। এটা কভার ফটোটা দেখেন পিছনে চলে আসছে। এটা আমি এখন অ্যাড অ্যাকশন বাটন, এটা আমরা পরে করব। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, আমাদের অনেক কিছু বাকি আছে, এগুলো আমরা এখন ফিল আপ করবো। আর হয়তো 2-4-5 মিনিট। এখন বলতেছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা দেওয়া দিবেন, খুব ভালো হবে। সো বাংলাদেশ এটা দিলাম। তারপর এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, গেট কোড, এখানে একটা ক্লিক করতে হবে। এই কোডটার এখন আমার একটা কোড আইসি, সম্ভবত একটু ওয়েট করেন, আমি মোবাইলটা চার্জ দিতেছি, দেখতে চাইছি কিনা, দাঁড়ান, তাই না থাকে আইসে। কোডটা হয়েছে আমার, কোডটা হইলো কত, 40-40-8। আচ্ছা, আমি কোডটা পেয়ে গেলাম। এখন এই কোডটা আমি এখন এখানে বসাই দিব, 40-40-8 দিয়ে দিলাম, কনফার্ম। আচ্ছা, একটা কাজ, আচ্ছা কি বললো, দিস কোড এন্টারটা তো, আচ্ছা ভুল করলাম নাকি, দাঁড়ান তো, 40-40-8 তো না, 40-40-8, 65-76, দাঁড়ান, 66 একসাথে কোড আইলো দুইটা তো আসলে কথা না। আচ্ছা, এটা খাইতে আগে অন্যটা দিত, 66-73-5, এটা সম্ভবত শিওর। ওকে, মনে হয় এটাই। ওকে, একসাথে ওকে হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা যে কাজটা করব, শুধু নেক্সটে ক্লিক করব। নেক্সট, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট হয়ে গেছে। এখন বলতেছি ইনভাইট ফ্রেন্ড, মানে আপনার যে ইফতাকার আহমেদ সোহাগ যে আইডিটা আছে, এই আইডি দিয়ে আপনি এখন ইনভাইট করতে পারেন। বাট এখন করার দরকার নেই, পরবর্তীতে করতে হবে, পরবর্তীতে করবো, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে মেইন কাজ, এই যে ভুলটা কিন্তু মানুষ এখানেই করে। আচ্ছা, আপনারা বলেন, আপনারা যে পেজটা তৈরি করতেছেন, এই যে পেজটা তৈরি করতেছেন, এটা কি আমি কোনো প্রোডাক্ট বিক্রি করব নাকি ভিডিও আপলোড করব, বলেন তো দেখি, বলেন। ভিডিও স্যার আপলোড ভিডিও স্যার। আপলোড। ভিডিও আপলোড করার তো যদি ভিডিও আপলোড করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই নিচে একটা সিলেকশন করতে হবে, কিন্তু উপর একটা সিলেকশন আছে, দেখছেন উপর একটা সিলেকশন না এখানে, বলেন। রাইট জি রাইট। স্যার। হ্যাঁ, এখানে কি বলছে, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেজ অ্যাবাউট ইউর পেজ, ফাইন্ড আউট প্রোডাক্ট। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি, হ্যাঁ অবশ্যই নিচেরটা, দাঁড়ান আমি একটু দেখে লই। পেজ নোটিফিকেশন অন পেজ, ডোন্ট মিস আপডেট, হ্যাঁ উপরেরটা অফ করতে হবে, নিচেরটা আমার অন করতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে, তারপরে আমরা কি করব, ডানে ক্লিক করবো। এখানে একটা জিনিস খেয়াল করেন ভালো করে, আমি কোনটা সিলেকশন করছি কোনটা অফ করছি, এটা কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে ভুল করলে কিন্তু সর্বনাশ। তারপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে, তবে এখানে আরো কিছু সিটিং আছে, এই সিটিং গুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমাদের আমরা এখানে এটা ক্রস করি, আমাদের পেজ কি তৈরি করা হয়েছে কিনা বলেন তো দেখি, কথা কন, হয়েছে? জি জি। স্যার। জি হয়েছে স্যার। এখন কিন্তু, হ্যাঁ এখন কিন্তু আমাদের আরো কিছু বাকি আছে। যেমন এখানে দেখেন, আমাদের পেজ হেলথ আছে গুড, আমাদের করতে হবে এক্সিলেন্ট। এখন এক্সিলেন্ট কিভাবে করবো, রাইট এ ওয়েলকাম পোস্ট, একটা কমপ্লিট করবো, একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। সো হ্যালো হ্যালো দিস ইজ, মানে মানুষকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে হবে, দিস ইজ মাই নিউ পেজ, সো প্লিজ ফলো মাই পেজ। আমি আর কিছু দিলাম না, এটুকুই দিবেন আপনারা, পেজ পেজ এটা লেখার পরে পোস্ট করে দিব, একটা পোস্ট করে দিলাম, একটা কাজ শেষ করলাম। দেখেন, একটা কাজ শেষ করবো, এখানে এক্সিলেন্ট করতে হবে, এক্সিলেন্ট করলে আপনার পেজটা ভালো হবে, একটা করে দিলাম। এখন বলছে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম এটা প্রোফাইল অ্যাড করতে হবে না। তারপর বলছে অ্যাড অ্যাকশন বাটন, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে এখানে ট্রাই করব। তারপর এখান থেকে দেখেন, এখানে বুক নাও, সাইন আপ, স্টার্ট নাও, ভিডিও ভিউ সব অনেক কিছু আছে, কিন্তু আমাদের দরকার এখানে থাকবে কি, সেন্ড মেসেজ। এখানে কি থাকবে, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ। সো এই সেন্ড মেসেজ থাকলে আপনার ওটা ফলো হয়ে যাবে। দেখবেন মানুষ যখন আপনার পেজটার সামনে পাবে, তখন দেখবেন লেখা আসবে ফলো, দেন ফলো করলে আপনার পেজটা ফলোয়ার হয়ে যাবে। তো আমরা এটাকে নেক্সট করব, সেভ করে দিব, হয়ে গেছে একটা কাজ। এখন আমাদের এই যে এক্সিলেন্ট কি হয়েছে কিনা, কথা কোন, এক্সিলেন্ট হয়েছে? জি হয়েছে স্যার। এই যে জি স্যার। একটু আগে কি জি এখানে স্যার, ছিল নাকি গুড ছিল, কোন তো? গুড ছিল। গুড ছিল স্যার। এখানে আর কোনো কিছু দরকার নাই, এখানে বলতেছে
এখানে আপনার এই যে কানেক্ট ইনস্টাগ্রাম বলে এটার দরকার নাই, ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ড। এখন আমি যদি এখানে ইনভাইটে করি, দেখেন ইনভাইটে করলে এখন সুইচ নাও, এখন কিন্তু সুইচ করে আমার ফেসবুক আইডিতে আমি চলে যাবো। দেখেন আমি চলে যাইতেছি আমার ফেসবুক আইডিতে। এখন মানুষদেরকে আমার আইডিতে যারা আছে তাদেরকে আমি এখন কি করব, আমি ইনভাইট করব। Invite. এখানে 242 জন আছে, এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সেন্ড ইনভাইটেশন। এখন কি হয়ে গেল, সবার কাছে এটার একটা নোটিফিকেশন চলে যাবে যে ফলো করুন সোহাগ অফিসিয়াল 999 যে পেজটা। সো এটার মধ্যে একটা মানুষ এখন ফলো দিব, যার মন চায় ফলো দিব, কারো মন চাইলে ফলো দিবে না। আচ্ছা, এবং ফলোয়ার কিভাবে পরবর্তীতে বাড়াবেন ওটা নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ আরো দেখবো, কোনো সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে আরেকটা কাজ খুবই ইম্পর্টেন্ট বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কি, আমি যদি এখন এখন কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে চলে আসছি। এখন আপনি আবার কিভাবে আপনার পেজে যাবেন, দেখেন এখানে একটা ক্লিক করেন, তারপরে এখানে একটা ক্লিক করেন। এখন এখানে মাত্র কোনটা করলাম, সোহাগ অফিসিয়াল 999, এখানে একটা ক্লিক করেন, তাহলে পেজে চলে যাব, পেজের ভিতরে চলে আসছি। পেজের ভিতরে চলে আসার পরে এখন এখানে একটা কাজ রয়ে গেছে, আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সিটিং এ ক্লিক করবেন, তারপর আবার সিটিং এ এসে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার এটা কি একটা ইউজার নেম সেট আপ করতে হবে। এখন এখানে ইউজার নেমের কোনো অপশন নাই, তো আপনি এখানে কি করেন, যে সার্চ সিটিং আছে, এখানে একটা ক্লিক করেন, লেখেন ইউজার নেম। ইউজার নেম লেখলেই ইউজার নেমের যে সমস্যাটা এটা আমরা এখানে পাবো। এই যে দেখেন নেম আসছে, নেমে ক্লিক করলাম, তারপরে এই যে নেম, তারপর ভিউ এ ক্লিক করেন। এখানে দেখবেন এখন একটা অপশন দেখাবে, এই যে ইউজার নেম, পাইছি কিনা কথা কন, ইউজার নেম আইছে। জি Right. স্যার। আচ্ছা, এখন দেখেন আপনার ফেসবুক এই যে পেজটা খুলেছেন, এই ফেসবুক পেজের যদি আপনি লিঙ্কটা নেন, দাঁড়ান আমি একটু লিঙ্কটা দেখাই। লিঙ্কটা কোনটা, আপনার ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, facebook.com প্রোফাইল পিএসপি, আবার এই যে কি চিহ্ন, এটা প্রশ্নবোধক চিহ্ন আইডি। আচ্ছা কোন এই নামে কি কেউ আপনাকে সার্চ করব ফেসবুকে আইসা, বলেন তো ইয়েস অর নো, সার্চ করব? না No, স্যার। sir. কেউ করবে না, এই সংখ্যা অঙ্কা কেউ লিখবো? তো আপনার এই পেজের একটা ইউনিক একটা ইউজার নেম সেট আপ করুন খুব ইজিলি, যাতে মানুষ সহজে পায় যায়। সো আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি আবার সিটিং এ যাব, সিটিং এ যাওয়ার পরে সিটিং এ আবারও ক্লিক করলাম। এখন আমি এখানে লিখবো ইউজার নেম, আমি আবার দেখাচ্ছি এটা একবারে সেট আপ করে ইউজার নেম, তারপরে যে নাম আসছে এই ভিউ এ ক্লিক করবো। এখন হচ্ছে ইউজার নেম, সো এডিট একটা ক্লিক করেন। এডিটে ক্লিক করার পরে এখন আপনি একটা নাম দেন, আমি মনে করেন যে দেখি সোহাগ, সোহাগ, সোহাগ। এখন খুব ইজিলি নিব না, এগুলা নিচ্ছে না, যেগুলা মানে নিয়ে নিছে অলরেডি কেউ, এটা আসবে না, এটাও হচ্ছে না। দেখেন আমি এটা দিয়ে দেখি আসতেছে, এটাও নিয়ে নিছি, দেখছেন? এই রি আল্লাহ, এটা কি তৈরি এই যে দেখেন সোহাগ 801 দিছি, এইটা হচ্ছে কি ইউজার নেম ইজ অ্যাভেলেবল, এই নামটা দিয়ে ইউজার নেমটা নিবে। সো আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে কি হবে, আমার ওই পাসওয়ার্ডটা দিতে হবে। এখন এখন কিসের পাসওয়ার্ড দিতে হবে, ইনস্টাগ্রামের সোহাগ আইডিটা খোলার সময় তো একটা পাসওয়ার্ড দিছি না সুমন, ওই পাসওয়ার্ডটা মূলত এখানে দিতে হবে। এখন পাসওয়ার্ডটা যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে তো সর্বনাশ, তাহলে একটু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই এখানে নাকি তো পাসওয়ার্ডটা দিয়ে দিই, তার একটু অ্যাড করেন। আচ্ছা, আমাদের এই লিঙ্কটা একটা কাজ করেন, দাঁড়ান আমাদের সময় শেষ, আমি একটু অফ করে দিচ্ছি একটু। আচ্ছা, তো যেখানে ছিলাম আমি ওখানে আসলাম। দেখেন এখন কি হবে, যেহেতু আমরা পেজটা তৈরি করলাম, পেজটার জন্য আমরা একটা ইউজার নেম সেট আপ করলাম। এখন আমরা শুধু আমরা এখানে কি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখবেন এই পেজটার যে নামটা দিয়েছি সোহাগ 801। এখন আমরা যদি একটু পেজে যাই, দেখেন তো ইউজার নেম সেট আপ হয়েছে কিনা, আমি একটু দেখি চেক করি। দেখেন সবাই কথা বলেন, ইউজার নেম দেখেন facebook.com/সোহাগ 801 হয়েছে কিনা, সুমন কথা কন, হয়েছে? জি স্যার, ওই স্যার। জি। হ্যাঁ, এখন কি সুবিধা হয়েছে না বলেন, একটা মানুষ সহজে খুঁজে পাইবো না, বলেন? জি স্যার, পাবে। আর একটু আগে কত ভিবিজিবি ছিল, সংখ্যা ছিল, এই ছিল, এই সংখ্যা ছিল, এটা ছিল, এভাবে কি খুঁজবো না? তো আমাদের এখন কি হয়ে গেল, পেজটা তৈরি করা হয়ে গেল একদম প্রফেশনাল ভাবে, যা কিছু করলে সম্পূর্ণ জিনিস দেখালাম। এখন আসেন, এখন হচ্ছে আমরা ভিডিও কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে এডিট করব, এডিট করার পরে আপনারা কিভাবে আপলোড করবেন, সম্পূর্ণ জিনিসটা এখন আমি দেখাবো। তো ঠিক আছে, ভেরি গুড, এটা আমি একটু এখানে স্টপ করে রাখলাম, দাঁড়াও। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, তারপরে আপনারা কিভাবে আপলোড করবেন, কিভাবে এডিট করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো।
সো আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো ওটা হচ্ছে ডুয়েট ভিডিও, যেমন শফিকে করতেছে ডুয়েট ভিডিও এবং সোহাগেও করতেছে। ডুয়েট ভিডিও কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন ফেসবুক পেজে, এই জিনিসটা আমি দেখাবো। সো ডুয়েট ভিডিও যদি তৈরি করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না, কপিরাইট ইস্যু আসবে না। আমি দেখি সুমন একটু পরে পরে অন্যের ভিডিও শেয়ার করে। সো অন্যের ভিডিও আগামীকাল থেকে শেয়ার করা চলবে না, নিজে ভিডিও তৈরি করে পেজের মধ্যে আপলোড করবেন সুমন, ঠিক আছে? ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে। ওকে, তো এখন আমি স্ক্রিনে শেয়ার করলাম। এখন আসেন, এখন আপনি ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন? আমি একটু ফেসবুক আইডিতে চলে আসলাম। ফেসবুক আইডিতে চলে আসার পরে এখন আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করলাম। ওকে, ভিডিওতে ক্লিক করার পরে এখন আমরা কোথায় ক্লিক করব? রিলস। দেখতে পাচ্ছেন কিনা সবাই? কথা বলুন, রিলস। রিলস কারণ আমরা এখানে শর্ট ভিডিও আপলোড করবো, 5 থেকে 10 সেকেন্ড এরকম ভিডিও আপলোড করবো। সো আমি এখন রিলস এর উপরে ক্লিক করলাম। রিলস এর উপরে ক্লিক করার পরে হ্যাঁ, আচ্ছা, আমি একটু সাউন্ডটা কমাই দিলাম। আমি সাউন্ডটা কমাই দিলাম কারণ এটা, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা মিউট করে দিই তাইলে হবে। ওকে, আমি সাউন্ডটা বাড়াই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ডটা আমার বাড়াই দিলাম। ওকে, শোনা যাবে। এখন এখানে আসার পরে আপনি যে কাজটা করবেন, এখন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন, মূলত ওইটা হচ্ছে মূলত বিষয়, কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন। আপনি দেখা গেছে এখানে সার্চ করে কিন্তু আনতে পারবেন ভিডিও। এখন আপনি দেখা গেছে যে আপনি এই ভিডিওটা আপনার পছন্দ হলো, বা হ্যাঁ এই ভিডিওটা যদি আপনি এখন আপনার রিলস হিসাবে আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হবে। কারণ এই ফল থেকে দেখেন, মানে আপেল ফল নাকি এটা কি মুরগির বাচ্চা, বুঝতে পারতেছে? আপেল খুবই না, এটা আপেল না, এটা মুরগির বাচ্চা। এই দেখেন, আপেল থেকে মুরগির বাচ্চা তৈরি হইতে, দেখছেন কিরকম অদ্ভুত? দেন এটা আপেল আর দেন মুরগির বাচ্চা, মানে মুরগির বাচ্চার মতো দেখতেছে কিরকম, এটা অদ্ভুত হবে। এটা কিন্তু একটা ভাইরাল একটা ভিডিও। তো এখন আসেন, আমি এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো ভিডিও এখানে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি দিতে পারবেন। সো আমি এখন এই ভিডিওটা দিয়ে দেখাবো। এই ভিডিও এখন আমার কি করতে হবে? ডাউনলোড করতে হবে। সো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে শেয়ার একটা অপশন, দেখতে পাচ্ছেন কিনা সুমন? কথা কোন সবাই? জি 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 স্যার। এই শেয়ারে আমি একটা ক্লিক করবো, কারণ এই ভিডিওটা তো আগে আমার লাগবে। এখন আমি এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি লিঙ্ক, শফিক মধুমাখান, আপনার কিন্তু এই ভিডিও তৈরি করতেন যেহেতু ওই টাইপের ডুয়েট ভিডিও, সো আপনি আবার আরো শিখতে হবে। কপি লিঙ্ক, আমি এখানে একটা ক্লিক করলাম। তো এই ভিডিওটা আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমি ডাউনলোড করবো। সো ডাউনলোড কিভাবে করতে হবে? এখন আপনি এটা মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইল দিয়ে করলে আরো সহজ হয়, একবার পানির মতো সহজ হয়। এখন আমি নতুন একটা ব্রাউজারে গেলাম, আপনারা মোবাইল দিয়ে গুগলে যাবেন। সো এখন আমি এখানে জাস্ট একটা কথা লিখবো, এফবি ভিডিও ডাউনলোডার, এফবি ভিডিও ডাউনলোড, ওই যে দেখেন নিচে যে লেখাটা এফবি ভিডিও ডাউনলোডার, এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমি এটার উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এখানে লিঙ্কটা পেস্ট করবো। কি বলছে? এন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক। এই যে লিঙ্কটা আমি কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে ডাউনলোডের ডান পাশে ডাউনলোড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আমি কিন্তু ডুয়েট ভিডিও দেখাবো, ডুয়েট ভিডিও তৈরি করে দেখাবো, ঠিক আছে? তারপরে এটা আমার একটু ডাউনলোড হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন ডাউনলোডের অপশন চলে আসছে, ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, এটা এইচডি কোয়ালিটি না, এটা নর্মাল কোয়ালিটি। সো আমি এখানে একটা ক্লিক করলাম। এখন এই ভিডিওটা কি হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে। এখন আসেন আমরা এডিটটা কিভাবে করব। এখন আমরা যে সফটওয়্যার দিয়ে দেখাবো ওটা মনে করেন যে যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি, আমি দুইটা সফটওয়্যার ইউজ করি, একটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর একটা হচ্ছে ক্যামটাসিয়া। আপনারা মোবাইল দিয়ে যদি করেন, মোবাইল দিয়ে করলে সহজ হয়, এটা হচ্ছে ক্যাপকাট। এখন ক্যাপকাট দিয়ে একটা ভিডিও আমার পেজে আছে, আমি ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিন, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে ওই ভিডিওটা। সো ওই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ওইটা থেকে আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন খুব ইজিলি কিন্তু শিখাইছি আমি, এটা ওই ভিডিওটা দেওয়া আছে। তো আমি এখন ক্যামটাসিয়াতে দেখাচ্ছি। ওকে, ক্যামটাসিয়া আমি ওপেন করে নিচ্ছি। ক্যামটাসিয়া দিয়ে ভিডিও এডিট করা পানির মতো সহজ। এখন আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে আরো পানির মতো সহজ হবে, কারণ এইসব কাজ ছোট ছোট ভিডিও তো এডিট করতে মোবাইল দিয়ে অত সহজ, মানে 2-4-10-15 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিওটা এডিট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি আমার ক্যামটাসিয়া ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করেন, একটু ওপেন হইতে একটু সময় লাগে। ওকে, আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, আপনাদের মনে রাখতে হবে রিলস ভিডিওর সাইজ কত, এটা জানতে হবে না সুমন, শফিকুল? জি স্যার হ্যাঁ, স্যার। ভিডিওর সাইজটা আপনাদের অ্যাকচুয়ালি দিতে হবে। এখন দেখেন এখানে যে সাইজটা আছে এটা কোন সাইজে আছে আমি একটু যদি দেখি, এখানে দেখেন এটা সাইজ আছে। আমি যদি প্রজেক্ট সিটিং এ যাই তাহলে এখানে আছে 1080x1920, সরি 1920x1080। সো এটা তো আমাদের রিলস ভিডিও সাইজ না। এখন আমরা রিলস ভিডিও সাইজটা দিব। আমরা এখানে একটা ক্লিক করব, তারপর কাস্টমে যাব, উপরে দিব 1080 আর নিচে দিব 1920। এখন অ্যাপ্লাই দিলাম। এই যে সাইজটা আসছে না সুমন, দেখতে পাচ্ছেন? এই সাইজটা আপনার রিলস ভিডিওর সাইজ। এখন এই সাইজ, এই ভিডিওর মধ্যে এই সাইজটার মধ্যে আমরা একটা ভিডিও এডিট করব।
সো ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম, আগে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম, এই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আসলাম, এখানে এটা আমরা দিয়ে দিব। এখন এটাকে আমরা একটু বড় করে দিব, একটু বড় করে দিব। নিচে আমাদের একটা আমাদের একটা ভিডিও থাকতে হবে, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। এখন দেখেন আমরা একটু বড় করে নিই, এটাকে আর একটু বড় করে নেই, আর একটু বড় করে নেই, আর একটু বড় করে নিব খুব সুন্দর করে। ওকে, হয়ে গেল। এখন এই ভিডিওর মধ্যে অবশ্যই যদি কোনো আপনার এও থাকে, কোনো সাউন্ড থাকে, তাহলে কি সাউন্ড আছে কিনা আমি একটু প্লে করি। হ্যাঁ, সাউন্ড আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, আমি এটা একটু পরে শেখাবো, একটু পরে যেমন শো আগে এই ভুলটা করছিল কয়েকদিন আগে। এখন এই ভিডিওর সাউন্ড আমি রিমুভ করবো আগে। এই ভিডিওতে কোনো রকম সাউন্ড রাখা যাবে না। এই ভিডিওর সাউন্ড আমি রিমুভ করবো, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সেপারেট অডিও এন্ড ভিডিও, এটার মধ্যে ক্লিক করলাম, দুইটা ভাগ হয়ে গেল, ভিডিওটা আলাদা, অডিওটা আলাদা। এখন ওই উপরেটা হচ্ছে অডিও, এটার মধ্যে ব্যাক স্পেস চাপ দিয়ে আমি অডিওটা সুমন মনোমধুমাকার না, সুমন ভালো করে খেয়াল করেন, এখন আছে শুধু ভিডিও, এখন কিন্তু কোনো অডিও নয়। দেখেন আমি যদি প্লে করি, দেখেন কোনো অডিও কি শুনতে পাচ্ছেন আপনারা? না, নাই স্যার। অডিও নাই, অডিওটা ডিলিট করতে হবে। অন্যের ভিডিওতে আপনার অডিও রাখা যাবে না। এখন এটা কয় সেকেন্ডের দেখি তো, এটা মাত্র 12 সেকেন্ডের। এখন আপনাকে যে বুদ্ধিটা দিব, প্রথম প্রথম যখন আপনি ভিডিও আপলোড করবেন, সফিক ক্লিয়ার হন, চাপরে কান, চাপরে কান, হ্যাঁ সফিক চাপরে কান। এখন আপনার সর্বোচ্চ 5 সেকেন্ডে ভিডিও আপলোড করবো, সর্বোচ্চ 5 সেকেন্ড, সর্বোচ্চ। তো আমি এখানে 5 সেকেন্ড আসলাম, এখানে এটা দুইটা ভাগ করবো, দুইটা ভাগ করলাম, এই পাশেরটা আমি ফেলে দিচ্ছি। এখন আপনারা বলেন তো এখানে কত সেকেন্ড আছে, বলেন তো দেখি, বলেন কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড, আগে ছিল 12 সেকেন্ড। সো 5 সেকেন্ড আমি কেন করলাম, প্রথম প্রথম যখন আমরা ভিডিও আপলোড করবো, অবশ্যই যত কম দেওয়া যায় 5 সেকেন্ডের নিচে দিয়ে না, সর্বোচ্চ 5 সেকেন্ড দিবেন। এখন আমরা কি করব, আমাদের একটা ভিডিও নিয়ে আসবো। সো আপনি অবশ্যই আগে আপনার একটা ভিডিও তৈরি করে রাখবেন। ওই ভিডিওটা আমি একটু দেখাচ্ছি, আমি এইভাবে ভিডিও আপলোড করি আমার পেজে, অবশ্যই মনে হয় দেখেন আপনারা। এই যে দেখেন আমি এইভাবে ভিডিও আপলোড করি। আমি যেহেতু গ্রামে আছি, বুঝতেই পারতেছেন, আমার বাড়ির সামনে আমি পোলাপান নিয়ে ভিডিও তৈরি করি, পোলাপানটা বলেছে দর, হ্যাঁ, পরে আমার ধরে আমি ভিডিও তৈরি করি। তো এখন দেখা গেছে যে এই যে ভিডিওটার মধ্যে বিষয়টা কি, আমার একটু শহীদুল বলেন তো। এখন আমি একটা ভয়েস দিব, এই ভয়েসটা দিলে এই ভিডিওর সাথে আমি কি ভয়েসটা দিতে পারি বলেন তো দেখি, শহীদুল বলেন, বলেন। ওই ভিডিওটা স্যার যেভাবে হচ্ছে, ওইটা আপনার ধারাভাষ্যকারের মতো একটা হ্যাঁ, কিছু বলবেন। এখন দেখেন এই ভিডিও, আমার ভিডিও কিন্তু অনেক লম্বা। তো আমি কি করব, ওই ভিডিও এখানে আসার পরে এখানে দুটা ভাগ করব। এখন এই ভিডিওর লাস্ট পয়েন্ট ফেলে দিচ্ছি। এখন আরেকটা আসেন, এই ভিডিও কিন্তু যখন আপনি করবেন, অবশ্যই যেহেতু এই ভিডিওটা নিয়ে করতেছেন, ভিডিওটা এই ভিডিওর উপরে ভিত্তি করে আপনি একটা ভাষ্য দিবেন, একটা মানে ভয়েস দিবেন। তো আমি এই ভিডিওতে আমার এক্সট্রা একটা ভয়েস আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই আমি এখানে এখন একটা ভয়েস দিব, তো এটা আমি ভয়েসটা ক্লিয়ার করলাম। এখন আমি দেখেন কিভাবে ভয়েস দিব, ভয়েস কিভাবে দিব, এই ভয়েস ন্যারেশনে একটা ক্লিক করব, ভয়েস রেকর্ডিং। তার আগে আমি এখানে এখানে নিয়ে লই একবারে স্টার্ট ভয়েস রেকর্ডিং। দেখেন এখন আমি একটা ভয়েস দিব। ও মাই গড, দেখেন দেখেন ফল কিভাবে বাচ্চা হয়ে গেল, দেখেন। তাহলে কি মিলবো না সোহাগ সুমন, কথা কন, মিলবো কিনা? রাইট, রাইট, হ্যাঁ, তো আমি রাইট। এখানে একটা ভয়েস দিব, দেখেন শুনেন আপনারা। ও মাই গড, দেখেন দেখেন ফল থেকে কিভাবে বাচ্চা হইলো। ভিডিওটা অবশ্যই অ্যামাজিং, আপনার ভিডিওটা দেখেন সম্পূর্ণ। তাই আমার ভিডিওটা তৈরি করা হয়ে গেল। এখন আমি এটা সেভ করে দিলাম। এখন আমি ওই যে এখানে আমার এই ভয়েসটা চলে আসছে। এখন আমি কি করবো, এই যে ভয়েসটা আছে একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিচ্ছি। ওকে, এখন আমি যদি একটু প্লে করি তাহলে দেখবেন। Oh my God, দেখেন দেখেন ফল থেকে কিভাবে বাচ্চা হইলো। ভিডিওটা অবশ্যই অ্যামাজিং, আপনার ভিডিওটা দেখেন। আচ্ছা দেখেন আমার এই ভিডিও অনুযায়ী কিন্তু আমি একটা ভয়েস দিছি, পাশাপাশি কিন্তু আমার এদিকে দেখাইছি কিনা, কথা কন, দেখাইছি। জি স্যার। রাইট। এটা হচ্ছে মূলত ডুয়েট ভিডিও। এই টাইপের ভিডিও যদি আপনারা দেন, এক পাশে অন্যের ভিডিও, আরেক পাশে আপনার ভিডিও, এবং আপনি একটু ভয়েস দিলেন, তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। সব সময় কিন্তু আপনার ভিডিওটা কি হবে, একদম ইউনিক হবে। এবং ফেসবুক মনে করবে যে এটা কপি করে আনছেন, এটা কখনোই বুঝবে না। সে মনে করবে যে আপনার নিজস্ব ভিডিও। ওকে, তো এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, স্যার এই বয়সটা কি এডিট করা যায় না? ভয়েস এডিট করা লাগে কেন? যখন আপনি ভিডিওটা তৈরি করবেন তখন ভয়েস এডিট করা যায়, তখন আপনি সাথে সাথে একটা ভিডিও তৈরি করবেন, আলাদা আগে আপনার ক্যামেরাতে একটা ভিডিও তৈরি করবেন। যে ভিডিওটা আপনি এখানে এডিট করবেন, মানে ফেসবুক পেজে আপলোড করবেন, ওই ভিডিওর উপর ভিত্তি করে আপনি একটা ভিডিও তৈরি করে নেবেন আপনার মোবাইল দিয়ে। এটা আপনি এই হাতে মোবাইলটা রাখি আপনি নিজে নিজে করতে পারেন, কারো ধরতে হবে না। আপনি এই যে আর ভিডিও না দিলে হয় না? না না, ভিডিও দিতে হবে। ভিডিও না দিলে কপিরাইট ইস্যু চলে আসবে, বুঝছেন? কপিরাইট ইস্যু চলে আসলে ভাই হাজার হাজার ভিডিও আপলোড করলেও আপনার 1 টাকা ইনকাম হবে না। এখন আপনি চান ফেসবুক পেজে, আপনার ফেসবুক আইডি আপনার হোক, মনিটাইজেশন বা লাইসেন্স হোক,
বা ফেসবুক পেজ থেকে ইনকাম না করেন, এরকম যদি চান তাহলে আপনার মতো আপনি দিয়েন, কোনো লাভ হবে না। তো এখন আমাদের কেন ফেস দেখালে সমস্যা কি বলেন তো, কি কোনো সমস্যা? বোকার মতো কথা। পেজটা হচ্ছে মাস্ট, সবাই এটাই বলে, পেজ Right. দেখাইতে হবে। এখন ফেস দেখালে কি আপনার মান সম্মান চলে যাবো ওখানে? আমি একদম স্যার হয়ে আমি ফানি রিলেটেড নাচানাচি ভিডিও আপলোড করি, তো আপনারা বুঝেন না কেন? আমি করি, আপনার সমস্যা কি? করবেন, সমস্যা নাচানাচি তো আর আপনার দিতে হইব না। আপনি শুধু এক পাশে খালি একটু বয়স দিলেন 2 আর 5 সেকেন্ড, এটা নিয়ে তো আমার বাইরে এত লজ্জা শরম থাকলে লাভ নাই জীবনে কিছু করতে গেলে। হ্যাঁ, অনেক কিছু করা লাগে। তো যাই হোক, আর এটা তো বাজে কিছু না, আপনাদের মতো বয়সে মেয়েরা, কত কত মানুষ মেয়েরা দেখেন হাজবেন্ড ওয়াইফ নিয়ে ব্লগিং করে, ঘুরতে যায়, এগুলো ভিডিও দেয়, কারণ ইনকাম হইতেছে তো। তো যাই হোক, এখন আমি ভিডিওটা সেভ করব। এই ভিডিওটা যদি আপনি মোবাইল দিয়ে করেন এডিট, তাহলে আরো, ও আচ্ছা, আমি একটু আমার ভয়েসটা একটু এও করে দিই, ভয়েসটার মধ্যে আসলাম। এখন আমি এটা সাউন্ড ফুল করে দেবো, এই যে উপরে সাউন্ডটা ফুল করে দিলাম, সাউন্ডটা ফুল করে দিচ্ছি আমি। এখন আমি এটা সেভ করব। সেভ, আমি একটা যে কোনো 3 GB নাম দেই। আর এটা আমি সেভ করব কোথায়? আমি এখান থেকে ডকুমেন্ট থেকে ডাউনলোডে আমি সেভ করবো। ওকে, এটা এখন সেভ হয়ে যাবে, দেখেন এই ভিডিও এখন সেভ হয়ে যায়। এখন আমি দেখাবো আপনারা কিভাবে আপলোড করবেন। এখন আপলোড কিভাবে করবেন, ওকে আমার হয়ে গেল। এখন আসেন, আমি এই ভিডিওটা আমি আমার একটা পেজে আপনাদেরকে আপলোড করে দেখাবো। আচ্ছা, এখানে আসলাম। এখান থেকে আমি এই পেজে আপলোড করব না, আমি আমার অন্য একটা পেজে আমি আপলোড করব। আমি সিটি নিউজ টুডে, আমি এখানে একটা ক্লিক করলাম। ওকে, আমি এই পেজে আমি আপলোড করবো, কারণ এই পেজটা আমার মোটামুটি ভাইরালের পথে, তো আলহামদুলিল্লাহ এই পেজে 2200-এর উপরে ফলোয়ার হয়ে গেছে। ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আরো মনে হয় যে 1 মাস আগে, 60,000 মিনিট। এটার মধ্যে প্রায় 2 লক্ষর উপরে, 3 লক্ষর উপরে আমার ভিউজ আছে। একটা ভিডিওতে ভিউজ আছে 2 মিলিয়ন, সুমন বুঝছেন? একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ আছে, চিন্তা করা যায়? তো আমার, হ্যাঁ, এটা একটু একটু ওয়েট করেন, এটা লোডিং হইতে এত সময় নিতেছে কে? আচ্ছা সবাই বলেন। আমি যে দুইটা বিকালে করছিলাম ওইটা তো ঠিক আছে না? ওয়ে হ্যাঁ, ওই ঠিক আছে, আপনি ওইভাবে করবেন, ভেরি গুড। সময় সফিকে কিন্তু ভিডিও আলহামদুলিল্লাহ নামছে মাঠে ভালোই। এখন তার ভিডিও আমার দেখাচ্ছে স্যার হইবে কিনা। তবে সফিক, আরেকটা ভুল আছে, একটা ভুল আছে, কি জানেন? আপনার ফেসটা একবারে কর্নার হয়ে গেছে। আমি এখন যেভাবে দেখাইলাম, এই যে অর্ধেক অর্ধেক রাখবেন, অর্ধেক অর্ধেক, আমাকে অর্ধেক রাখবে, আমি আমাকে অর্ধেক রাখছি ভিডিও, এবং অর্ধেকটা রাখছি আপনার ভিডিও, অন্য ভিডিও। কিন্তু আপনি দেখছি যে একবার করে যে চিপার মধ্যে রাখছেন, এই এরকম রাখছেন। আর এই ভিডিওটার মনে করেন এইভাবে রাখছেন। এই যে একটু হয়েছে না এখন, সুমন বলেন একটু হয়েছে না? আমার একটু হয়েছে না? এইভাবে রাখা যায় না। জি 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 জি, বাস বুঝতে পারছি। একবারে অর্ধেক অর্ধেক রাখবেন, তাহলে হবে, না হলে কিন্তু হবে না। সো আমার এটা এত লোডিং হচ্ছে কেন ভাই? আচ্ছা দাঁড়া, আচ্ছা আমি এত, আচ্ছা আমি অন্য একটা পেজে দেখাই। আমি আমার এই আইডিতে চলে এলাম, এটা তো লোডিং হচ্ছে, বুঝতেছি না। আমি এখন আমার এই সিটি নিউজ টুডে এখান থেকে এটা গেলাম। আচ্ছা, এটা লোডিং হচ্ছে এই পেজ থেকে, এই আইডি থেকে, কারণ হ্যাঁ, ওকে, আমি আমার পেজে চলে আসলাম। কোথায় আসলাম সুমন? সিটি নিউজ। পেজে এটা এই যে স্যার, হচ্ছে পেজ, এটা হচ্ছে আমার একটা পেজ। এখন আমি এখানে ভিডিওটা আপলোড কিভাবে করবো সেটা তো আমাকে জানতে হবে। এখন আমার যে কাজটা করতে হবে ফার্স্টে, আমি আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে, এই যে এখান থেকে আপনি এই যে ভিডিওতে ক্লিক করেন, এই ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করেন, তারপর আবার রিলসে ক্লিক করবেন। করলাম, রিলসে ক্লিক করে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলতে, আমি এখন এই যে দেখেন ডান পাশে লেখা আছে ক্রিয়েট রিল, লেখা আছে কিনা সুমন? কথা কন, মধুমাকান জি আছে? জি স্যার। এই কাজটা যদি আপনারা মোবাইল দিয়ে করেন, পানির চাইতে শরবতের মতো সহজ। কিন্তু ল্যাপটপ দিয়ে বা পিসি দিয়ে করলে অনেক একটু ঝামেলা বুঝতে পারবেন, কিন্তু কাজ করা যায়। এখন এই যে দেখেন ডান পাশে লেখা ক্রিয়েট রিল, এখানে একটা ক্লিক করেন। এখানে একটা ক্লিক করলাম। এখন হচ্ছে অ্যাড ভিডিও, এখানে একটা ক্লিক করব। তারপরে আমি ভিডিওটা মাত্র কোথায় রাখলাম, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখানে আনলাম। সাউন্ডটা কত কমাই দিলাম, ওকে ফাইন। এখন আমি কি করব, নেক্সট এ ক্লিক করব, নেক্সট, তারপর আবারও নেক্সট। এখন আমরা এখানে একটা টাইটেল দেব, অ্যামেজিং ভিডিও অথবা ফানি ভিডিও, আপনি এটা দিতে পারেন, ফানি, ফানি ভিডিও, ভিডিও। এখন যে কাজটা করতে হবে, আমি এটা একটু ভলিউম কমাই দেই। এখন দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে অ্যামেজিং ভিডিও দেওয়ার পরে আপনারা হ্যাশট্যাগ দিবেন রিলস, তারপরে দিবেন ফানি ভিডিও, ভিডিও, তারপরে দিবেন অ্যামাজিং,
এগুলা না দিলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে যাবে না। ইমাজিন, তারপরে হচ্ছে ফর ইউ পেজ, ফর ইউ পেজ এই যে চলে স্যার আসছে। আমার চেহারা কি দেখাইতেই হবে? এক কথার আনসার আমি দ্বিতীয়বার দেই না, এটা আপনারা ভালো রকম জানেন। তোমার চেহারা কি দেখাইতে হবে কিনা একটু আগে তো বললাম। তারপরে আপনারা দিবেন এখানে ফর ইউ, তারপর দেন ফর ইউ, ফর ইউ রিডস। আমি আর দিলাম না, আপনার একটা দেয়া নিবেন, দেওয়ার পরে এটা পাবলিক থাকবে। এখন আর কিছু করতে হবে না, শুধু পাবলিশ করে দিলাম। এখন বলেন কেউ কি বুঝতে পারছেন কি পারেন নাই বলেন তো? স্যার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন কি? জি বুঝতে পারছি। এখন এই কাজটা ল্যাপটপ দিয়ে করলে একটু কঠিন হয় বা পিসি দিয়ে করলে কঠিন হয়, কিন্তু আপনারা করবেন মূলত ভিডিওটা এডিট এবং আপলোড করা এবং ডাউনলোড করা সম্পূর্ণ মোবাইল দিয়ে। এখন মোবাইল দিয়ে কিভাবে করবেন না করবেন ওটা নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন, আমি ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করব মোবাইল দিয়ে। এবং স্ক্রিন রেকর্ড করেও কিন্তু ভিডিও তৈরি করা যায়। যেমন এই যে ভিডিওটা যদি আপনারা দেখেন, আমি একটু দেখাই কোন ভিডিওটা, আমি একটু আমার ফেসবুক আইডিতে যাই, ওই ভিডিওটা আপনারা দেখলে তাহলে আমি কিন্তু ওই ভিডিওতে সম্পূর্ণ দেখাইছি কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়। যেমন কোথায়, সোহাগ বাই টেক, যে আমার একটা পেজটা আছে সোহাগ বাই টেক। হ্যাঁ সোহাগ বাই টেকে আসলাম। হ্যাঁ এই ভিডিওতে এই পেজের মধ্যে দেখেন মাত্র কয়েকদিন হয়েছে আমি পেজটা খুলেছি, 293টা আমার ফলোয়ার, অর্গানিক আইসি, অর্গানিক, এর তো আর কিনা না। তারপরে এই যে দেখেন, এটা তো কম্পিউটার দিয়ে করছি কিছুটা আমি, এই যে ফেসবুক, এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমি মোবাইল দিয়ে করছি স্ক্রিন রেকর্ডার দিয়ে। কথা বুঝতেছেন? আপনার পেজ মনিটাইজেশন হবে কিনা চেক করুন। এটা না, ভিডিওটা হয়েছে নিচেরটা সম্ভবত। হ্যাঁ রিলস ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, কিভাবে আপলোড করবেন, সব এক ভিডিওতে। এই ভিডিও লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিতেছি। তাহলে ওই যে আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করবেন ওটাও কিন্তু আপনারা এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। আমি ভিডিও লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি, ওটা থেকে আপনারা ওই ভিডিওটাও দেখবেন। আর আজকের যে সম্পূর্ণ ক্লাসের ভিডিও ওটাও আমি কিন্তু আপলোড করে দেবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সোহাগ বাই টেক যে ইউটিউব চ্যানেলটা আছে ওটার মধ্যে। সো ওই ভিডিও ওই চ্যানেলের লিঙ্ক কার কার নাই আপনারা বলবেন, আমি ওই চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এটাই ছিল মূলত বিষয়। এখন একটা ক্লাস নিব অল্প কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা তো পেজ তৈরি করলেন, সবাই পেজ তৈরি করলেন, ভিডিও আপলোড করতেছেন, তবে এখানে কিছু রুলস আছে। এক নাম্বার যে রুলসটা প্রয়োজন এই ভিডিও দেখে দেখে খাতায় লিখে রাখবেন। এক নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে রক্ত মাখা কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। কি বলেছি সুমন? রক্ত মাখা। আচ্ছা হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে ভিডিওতে এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যে মানুষকে হুমকি দিচ্ছে, মানে মারবে, মাইরে ফেলাইবো, খুন করে ফেলাইবো, এরকম কোনো জাতের ভিডিও, হুমকি দেওয়া ওইরকম টাইপের ভিডিও কখনোই আপলোড করা যাবে না। কি বললাম সুমন? কাউকে মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া, উদ্দেশ্যে ভয় কোনো দেখানো। হুমকি দেওয়া, ভয় দেখানো এই ধরনের ভিডিও আপলোড করা এই যাবে না। ধরনের ভিডিও আপলোড করা যাবে না। যদি আপলোড করেন সাথে সাথে আপনার পেজে ভায়োলেশন চলে আসবে। আমার পেজে কিন্তু আসছিল, আমার যে সোহাগ আইটি ইনস্টিটিউট ওই পেজে কিন্তু সমস্যা আছে আমার। সো ওটার মধ্যে ভিডিও তো আমি আপলোড করি না, ওটার মধ্যে সমস্যা থাকলেও আমার কিছু যায় আসে না, ওটার মধ্যে আমি ভিডিও আপলোড করি না। আর 3 নাম্বার যেটা হচ্ছে আগুন মাখা, মানে কোনো গাড়িতে আগুন ধরছে, কোনো জায়গায় আগুন ধরছে, কোনো বিল্ডিং এ আগুন ধরছে, যদিও আপনারা এই টাইপের অসংখ্য ভিডিও আপনারা পান, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা, যখন কোনো গাড়িতে বা কোনো বিল্ডিং এ আগুন লাগছে ওই জিনিসগুলো যখন আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখেন তখন দেখবেন ঝাপসা করে রাখে অংশটা। কি সত্য না মিথ্যা? ঝাপসা করে রাখে না? রাইট, রাইট। রাখে। সো আপনারা মনে করেন যে আগুন মাখা, রক্ত মাখা এই টাইপের ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে আপনাকে একটা কাজ করতে হবে, ওটাকে আপনাকে ঝাপসা করে রাখতে হবে। ঝাপসা করে রাখলে যে জায়গাটা আগুনটা লাগছে ওই অংশটা কিন্তু ঝাপসা করে রাখবে। সো আপনার কোনো সমস্যা হবে না। মোট কথা হচ্ছে ওই টাইপের ভিডিও আপনার আপলোড করাই লাগবে না। রক্ত মাখা, কাউকে হুমকি দেওয়া, কাউকে মারা, কোথাও আগুন লাগছে কিনা ওই টাইপের ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। আর হচ্ছে দেখা গেছে যে গাছ থেকে লাফ দেওয়া, উপর থেকে পানিতে লাফ দেওয়া, এগুলো হচ্ছে কি মানে ভায়োলেশন চলে আসে। মানুষ ফেসবুক মনে করে এগুলো হচ্ছে আত্মহত্যার ভিডিও, কথা বুঝতেছেন, বা মরে যাওয়া রাইট স্যার। এই জন্য কিন্তু এগুলা চলে আসে। সো এই হচ্ছে মূলত রুলস। আর হচ্ছে আপনার অনেক অনেক গাইডলাইন আছে। সেটা হচ্ছে সঞ্জীব কি শুনতে পাচ্ছেন? সঞ্জীব, সোহাগ বলে এই আমাদের জি স্যার শুনতে পাচ্ছি। শামিম, শামিম, শামিম আছেন? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো
তো এই যে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো অবশ্যই আপনারা পালন করবেন। তবে আরো কিছু কথা আছে, এগুলো মনে রাখবেন। অন্য কোনো পেজে একই পোস্ট একটা পোস্ট করছে, যেমন আমি যদি একটু স্ক্রিনে শেয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। যেমন আমি আমার যদি ফেসবুক আইডিতে যাই, যেমন এই যে সাপোজ এটাই ধরেন, এখানে একটা পোস্ট করা আছে না, এই যে অপূর্ব শুভ আর হচ্ছে অপূর্বর আর হচ্ছে কি অন্য নামটা মনে নাই, যে নিশু। মিশু, এই যে দুইজন একটা পোস্ট করা আছে। এখন আপনি কি করলেন, এইটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি আপনার পেজে দিলেন। তার মানে কি একই পোস্ট দুইটা ফেসবুক পেজে হয়ে গেল না সুমন? হইলো কি না? Right. এটা করা যাবে না। মানে এই যে পোস্টটা একদম ভদ্রলোক করছে, এই পোস্টটা আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না, তখন কিন্তু সমস্যা চলে আসবে। এবং আরো কিছু গাইডলাইন আছে। আর যদি গাইডলাইন আসে তাহলে আপনার কিভাবে সলিউশন করবেন, কিভাবে রিমুভ করবেন, কিভাবে গাইডলাইন মানবেন, সম্পূর্ণ বিষয় যদি আপনার কখনো ভায়োলেশন আসে তাহলে তো এটা আমি আসি কিভাবে এটা রিমুভ করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা ইনশাল্লাহ পরবর্তীতে সাবজেক্ট। তো এতক্ষণে আমি যা দেখাইলাম, কিভাবে পেজ তৈরি করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, আমি সম্পূর্ণ বিষয় দেখাইছি। আর হচ্ছে আপনার পেজে 5,000, তবে এখানে একটা কাহিনী আছে, সবচেয়ে বড় যে সুবিধা। যেমন আমি তো বারবার একটা কথা বলতেছি যে ফেসবুক পেজে ইনকাম হয় তখনই যে 5,000 ফলোয়ার আর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম হইলে, কিন্তু না, ইনকাম কিন্তু তার আগেই হয়। যেমন রিলস ভিডিওতে যে ইনকামটা হয় এটা কিন্তু কোনো ফলোয়ারও লাগে না, কোনো 60,000 মিনিট ওয়াচ টাইমও লাগে না। আমার কথা বুঝতেছেন সুমন? এটা হচ্ছে Right, sir. এটা একমাত্র আপনার কোনো অধিকার নাই। এটা আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন আপনার পেজে আস্তে আস্তে কিছু ফলোয়ার হবে, এখানে 5,000 লাগবে না আর 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে না রিলস ভিডিওতে। 60,000 মিনিট আর 5,000 মিনিট ওয়াচ টাইম লাগে লম্বা ভিডিওতে, মানে 60 সেকেন্ডের উপরে। সো রিলস ভিডিওতে মনিটাইজেশন পাইতে গেলে ফেসবুকেই আপনাকে কি করবে, আবেদন করবে, মানে ফেসবুক থেকে ইনভাইট করবে যে আপনি রিলস ভিডিও মনিটাইজেশন পেয়েছেন, এখন আপনি আপনার ব্যাংক সেট আপ করেন। ওই ব্যাংক সেট আপ করার পরে মূলত কি হবে, আপনি ভিডিও মানুষ যেই দেখবে তখনই কিন্তু আপনার একটা ইনকাম হবে, এবং এই ইনকাম থেকে আপনি আপনার ব্যাংকে টাকাটা জমা হবে, দেন আপনি ব্যাংকে গেলে আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। সো রিলস ভিডিও বেশি বেশি আপলোড করেন, প্রতিদিন 2টা 3টা করে। এটা তো আহামরি না, 1 ঘন্টা সময় লাগে না, মাত্র 2-3 মিনিটের কাজ। সো ভিডিও রেগুলার মিনিমাম 3টা ভিডিও দিবেন, একটা সকাল, একটা বিকাল 4টার দিকে, আর একটা হচ্ছে সন্ধ্যা 7:30টার দিকে। এই 3টা ভিডিও যদি আপনি ডেইলি আপলোড করেন, দেখেন আপনি অল্প কয়েকদিনের মধ্যে রিলস মনিটাইজেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। So, এখন কথা হচ্ছে এই হচ্ছে মূলত বিষয়। আমার মনে হয় না যে আর কোনো কিছু বাকি আছে আপনাদেরকে বোঝানোর বা শেখানোর। এখন বলেন কে কার কি প্রশ্ন আছে, কেলা কে চেহারা দেখাইতে চান, কে বেশি সুন্দর, কে কালো, বলেন। স্যার এই ভিডিওগুলো জয়েন্ট ভিডিও যে করবেন এগুলো কালেকশন কি আপনি বলে গেছেন কিনা? মাঝখানে আমার বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, আমি সব কিছু দেখাইছি, ভিডিও রেকর্ড আছে, ভিডিও দেখে আচ্ছা, তাহলে ভিডিওর মধ্যে থেকে আমি নিয়ে নেব। হ্যাঁ, অসুবিধা নাই। ওকে ওকে। এখন স্যার এই পেজ এগুলো দেখাইলাম, আরেকটা একটু ওই যে ইউটিউব চ্যানেল এগুলো দেখেন। আচ্ছা, এটা আরেকদিন দেখাবো না, আজকে তো অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা। হ্যাঁ, আজকে আজকে আমরা তাহলে স্যার এক একজনকে প্রশ্ন করার সুযোগ দেন, তাহলে ভালো হবে। আমি দরকার হলে পরে করি, কারো যদি থাকে করুক, আচ্ছা না, সমস্যা নাই। সমস্যা নাই সঞ্জীব, তাহলে আপনি বলেন বলেন বলেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, যদি আমার পেজ ক্রিয়েট করলাম, ইউনিক নাম দিলাম, হ্যাঁ কোনো ভিডিও আপলোড করার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার পেজের নামটা আসলে ভিডিওর সাথে যাচ্ছে না, তাই হ্যাঁ, আমি পরিবর্তন করতে চাচ্ছি। পেজের নাম এডিট করলে কোনো সমস্যা হয় কিনা পেজের? কোনো সমস্যা নাই, তবে কি জানেন, যখন একটা পেজের নাম রাখবেন অবশ্যই ভেবে চিন্তে প্রয়োজনে একটা গরম চা খাইয়ে নিবেন। গরম চা খাইলে মাথা ঠান্ডা থাকে, তখন ওই গরম চাটা খাইয়া ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিবেন যে আপনি কি নামটা দিবেন। কারণ একটা জিনিস বারবার নাম এডিট করলে, চেঞ্জ করলে সমস্যা হয়। কথা বুঝছেন সঞ্জীব? হ্যাঁ, এটাই জানার জন্যই আমি প্রশ্নগুলো করতেছি। তবে তারপর আপনার একটা জিনিস জি মাথায় রাখবেন, যেমন আজকে আমি সুহাগ অফিসিয়াল 999 নামটা রাখলাম না সুমন, রাখছি না? Right. এই নামটা কিন্তু এখন আমি 60 দিনের ভিতরে আমি নামটা চেঞ্জ করতে পারবো না, মানে আমার 60 দিন ওয়েট করতে হবে তারপর। কথা বুঝছেন? জি এই জিনিসটাও শিখে ফেললেন যে নাম এডিট করতে পারেন, বাট 60 দিন অপেক্ষা করতে হবে। আজকে এডিট করলেন, আজকে আজকে নামটা রাখলেন বা আজকে চেঞ্জ করলেন, এরপরে যদি আপনি আবারও চেঞ্জ করতে চান তাহলে আপনাকে 60 দিন ওয়েট করতে হবে, মাস্ট। আরেকটা কথা হচ্ছে এই বারবার এডিট করা এটা ফেসবুক পছন্দ করে না।
আপনি এই জন্য বললাম যে আপনি আগে ঠান্ডা চা গরম চা খাইবেন, গরম চা খাইয়া সিদ্ধান্ত নিবেন যে কি নাম রাখা যায়, তারপরে আপনি নামটা ওই যে আমার সাথে। স্যার ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার সুযোগ নাই? হ্যাঁ, ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার সুযোগ আছে, তবে আমি কখনোই সাজেশন করব না যে ফেসবুক আইডি থেকে আপনারা ইনকাম করেন। কেন? আপনার ফেসবুক আইডি কিন্তু সহজে ভাইরাল হয় না, এবং ফেসবুক আইডি থেকে ইনকামটা অনেক কম হয়, ফেসবুক পেজ থেকে ইনকামটা অনেক অনেক বেশি হয়। আরেকটা সমস্যা, যেটা খুবই সমস্যা, ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে আপনি ইনভাইট করতে পারবেন অন্য কাউকে, কিন্তু ফেসবুক আইডি ইনভাইট পিপল এই লেখাটা আসে না। বুঝতে পারছেন? তার মানে কি আপনার ফলোয়ারটা বাড়ানোর সম্ভাবনা নাই। সুমন, কথা ঠিক কিনা? রাইট। হ্যাঁ, জি স্যার। আপনি ফেসবুক আইডি খুলবেন না, আপনি ফেসবুক পেজ খুলবেন, আমি এটা সাজেশন করব। আচ্ছা, তারপর অনিকার কি প্রশ্ন বলেন? অনিকা। স্যার বলতেছিলাম কি মানে এই যে স্যার আপনি যে আপনার পুরো নামটা যে দিলেন হ্যাঁ, এটা কি স্যার মানে আপনার ফলোয়ার্সরা দেখতে পারবে? অবশ্যই দেখতে পারবো। যেমন আমার সোহাগ আইডি ইনস্টিটিউটে বা আমার পেজে আপনার ঢুকলে দেখতে পারেন না যে আমার একটা ফলোয়ার কত আছে না নাই, বলেন ও আচ্ছা স্যার। আছে কিনা আর স্যার আর স্যার ওই যে মানে ভিডিও কি একটা দিয়ে কি অনেকগুলার ভিডিওতে লাগানো যায়? এক না না, হ্যাঁ, একটা ভিডিওতে আপনি অনেকগুলো ভিডিওতে লাগাইতে পারবেন। যেমন আমি তো এই কাজটাই করি, আমি একটা ভিডিওই করে হ্যাঁ হ্যাঁ। পরে খালি আমি যখন ভিডিওটা এডিট করি তখন শুধু মুখ দিয়ে খালি ভয়েসটা দিয়ে দিই। বুঝছেন সুমন? ভয়েসটা জি স্যার। দিই। রাইট। প্রত্যেকদিন আমি ভিডিও তৈরি করি না, আমি ভয়েসটা দিয়ে দিই, আর ভিডিও যে একটা যারা তৈরি করছি এটা দিয়ে সব সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিই। কারণ ফেস দেখাইতে হবে ভাই। ডুয়েট ভিডিও মানে, ডুয়েট মানে কি? ডাবল না সুমন? ডুয়েট মানে রাইট। ডাবল। সো এখন দেখা গেছে অনেকে ফেস দেখায় না, সো ওই টাইপের ভিডিও হচ্ছে তাদের নিজস্ব ভিডিও। কিন্তু এই ভিডিওটা কি আমার নিজস্ব আমি তৈরি করছি সুমন, নাকি অন্যের ভিডিওটা? বলেন তো, অন্য জনের না? অনলাইন ভিডিও। তো যেহেতু অন্যজনের ভিডিও, এখন আমি যদি আমার পেজে আপলোড করে ইনকাম করতে চাই, তার মানে কি আমার পেজ দেখাইতে হবে। ডুয়েট ভিডিও আপলোড করলে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। এখন ভাই আপনি এত কষ্ট করে পেজ, স্যার অন্য জনের ভিডিও আনিয়া দিলে হয় না? আমার আর ভাই আমি আর বুঝাইতে পারবো না আপনার। আমি যথেষ্ট বুঝাইছি, কত একটা মানুষ কত বোঝানো যায়। আমি বললাম যে আপনার ফেস দেখাইতে হবে, আপনার ফেস দেখাইতে হবে, আপনার ফেস দেখাইতে হবে। ডুয়েট ভিডিও মানে আপনার ফেস দেখাইতে হবে। কারণ বাইরে এই যে একটু আগে বললাম, এত কষ্ট করে আপনি ভিডিও এডিট করবেন, আপলোড করবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার বোরকা পরে ফেস দেখানো যায় না? দেখানো যাইব, সমস্যা নাই। মাঝে মাঝে ও স্যার তাহলে সমস্যা নেই। মাঝে মাঝে একটু বোরকাটা খুইলা তাহলে মুখটা দেখেন তাইলে। আর এটা কেমন কথা? এখন কথা হচ্ছে, আপনি বোরকা পরেন, সমস্যা নাই, হ্যাঁ বোরকা পরেন তাইলে হবে। বুঝছেন অনিকা? বোরকা, জি স্যার। যেমন আমাদের এই স্টুডেন্ট এও তো এই যে তৈরি করতেছে ভিডিও, ওই যে কেটা আজকে ক্লাসে আসতে পারে নাই, নামটা ভুলে গেছি। মিম। মিম। মিম কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করতেছে আমার কথা অনুযায়ী, ঠিক আছে? সো ও আলহামদুলিল্লাহ ভালো, খুব দ্রুত দেখবেন যে। আর মেয়েদের ভিডিও কিন্তু সমান বেশি দেখে ফেসবুকে, বুঝলেন না? মেয়েদের ভিডিও কিন্তু মানুষ বেশি দেখে। সো ওই আলহামদুলিল্লাহ কাজ করতেছে, ইনশাল্লাহ দোয়া করি। আর শামিমের কি প্রশ্ন আছে বলেন? আমাদের স্টুডেন্ট তো সবকে লইয়া নেট নাই। শামিম আনমিউট হইলেন, দ্রুত করেন। স্যার নেক্সট টাইম, হ্যাঁ, বুঝি নাই। বলছি স্যার নেক্সট টাইমে করবো, একটু বুঝে নিয়ে আগে কি প্রশ্ন করা যায়, কিন্তু আচ্ছা সাতটা আচ্ছা মনে করে। আচ্ছা, শহীদুল দ্রুত করেন। সোহাগ, আপনাদের যদি আরো কিছু বলার, সুমনের যদি কোনো কিছু বলার থাকে। না স্যার, আমার আর কিছু বলার নাই স্যার, আমি তো বলে ফেলছি। আচ্ছা সোহাগ, সোহাগ কিছু বলার স্যার আছে? ওই ফেসবুক প্রোফাইলটা একটু দেখাতে চাইছিলাম আর কি, এটাতে কি কিছু করা যায় কিনা। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি এটা একটু করবো, আমি এটা